রাজনীতিকরা নির্বাচনে জয় পরাজয় নিয়ে যতটা ভাবে, রাজনীতির জয় পরাজয় নিয়ে আসলে কতটা ভাবে? ধন্যবাদ। আসলে দেখুন, এই যে রাজনীতিবিদরা যে জয় পরাজয় নিয়ে ভাবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা রাজনীতিবিদের কাজ। মানে তারা যেটা মনে করেন, তারা যেটা বিশ্বাস করেন, যে ন্যাশনাল পলিটিক্যাল অ্যাক্টর, তারা মনে করেন যে তারা যদি জেতেন নির্বাচনে, তাহলে সেটা হচ্ছে গিয়ে রাজনীতিরই জয় হচ্ছে। দেখুন, রাজনীতির মানেটা কি? এটা যদি হয় হচ্ছে অ্যালোকেশন, আমরা যেটাকে খুব সোজাভাবে বলি যে আপনার অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যান্ড ভ্যালুস, মানে রিসোর্স কার কাছে কতটুকু যাবে সেটার একটা ডিস্ট্রিবিউশনের যেই চেষ্টা, রাজনীতিবিদরা সেটাই মনে করেন, সেটার মাধ্যমে হয়। এবং এ কারণেই হচ্ছে গিয়ে রাজনীতিবিদরা কোনো একটা দাবি, সেই দাবির ভিত্তিতে মোবিলাইজ করতে পারবেন কি পারবেন না, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসে। যেমন আমি জাস্ট এই উদাহরণটা দিয়ে সে করি, এই যে গণপরিষদ জিনিসটা বলা হচ্ছে, আমার মনে হয় এগেই কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। যে আপনি যদি সেকেন্ড রিপাবলিক চান, আপনি যদি সংবিধান আমরা যদি রিরাইট করা বা এটাকে হচ্ছে কিসে করার কথা বলি, সেটার কয়েকটা উপায় আছে। এর মধ্যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশনের মধ্যে দিয়ে, যেটা খুব সম্ভবত এখন কোনো আলোচনায় নেই। দ্বিতীয়ত যেটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডেটেড লেজিসলেচার, মানে আপনার লেজিসলেচার তার একটা ম্যান্ডেট থাকবে যে সে কনস্টিটিউশনাল কনভেনশন করবে, যেটার কথা যে বললেন যে 70-এর ইস্যুতে যে একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে গণপরিষদের নির্বাচন, যে গণপরিষদ হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সে হচ্ছে একই সাথে সংবিধানটা প্রণয়ন করবে। এখন যেটা হতে পারে, এইটার আবার দুইটা ভাগ আছে। একটাকে আমরা বলি সেলফ ইলেক্টেড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটার মানেটা হচ্ছে যে আপনি গণপরিষদের নির্বাচন করলেন, গণপরিষদের নির্বাচন করার পরে যারা নির্বাচিত হয়ে আসলেন, তারা কনস্টিটিউশনটা প্রণয়ন করার পরে তারা নিজেরাই হচ্ছে গিয়ে সেই কনস্টিটিউশন বাস্তবায়নের রেসপন্সিবিলিটিটা নিয়ে নিলেন। এটার যুক্তিটা হচ্ছে এইটা যে আমি যদি এটা তৈরি করতে পারি, তাহলে এটা বাস্তবায়ন করার সক্ষমতা আমার আছে। তাহলে এর মাধ্যমে কিন্তু ওই যে যেটা বলছেন না, যে রাজনীতিবিদদেরও জয় হচ্ছে, রাজনীতিরও জয় হচ্ছে। আপনি একটা উইন উইন সলিউশনের মধ্যে কিন্তু আসতে পারছেন। কারণ নির্বাচন হচ্ছে, আপনি হচ্ছে কি একই সাথে সেই নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্টের দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু একই সাথে তারা যে প্রমিসটা করছেন যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা আমরা প্রণয়ন করছি, সেটারও বাস্তবায়ন করছেন। তার মানে আপনি কিন্তু ওই যে যেটা আমি বললাম যে আমরা এটা উইন সাম লুজ সাম বা জিরো সাম গেম আমরা যেটাকে বলি, একজনই জিতলো বাকিরা হারলো, এরকম একটা জায়গা থেকে হচ্ছে গিয়ে সবাই কিছু না কিছু অর্জন করতে পারলো। রাজনীতির যে জয় হওয়া সেটা হলো। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যেটাকে বলি, সেটা কিন্তু হচ্ছে কি সেই অপরচুনিটিটা দিতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদরা এই উইনসাম লুজসামে যেতে চান, নাকি তারা সেই আগের মতোই 91 সাল থেকে আজ পর্যন্ত তারা যেভাবে চিন্তা করেছেন যে উইনার টেক্স অল, যে জিতবে সেই হচ্ছে গিয়ে সব কিছু পাবে। যদি সেটা হয়, যে জিতবে সেই সব কিছুর দখল নিবে, সেটা কিন্তু কোনো ধরনের সংস্কার, যে পরিবর্তনের কথা আমরা বলছি, সেটার দিকে আমরা যেতে পারবো না। কারণ 91, 96, 2001, 2008 এবং 2008 পরবর্তী সময় সেটা আরো ভয়াবহ। আমরা সেই উইনার টেক্স অলের ভয়াবহ বিস্তার দেখেছি। রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে কোন পরিবর্তনের পথে আমরা হাঁটতে পারবো কিনা, সেটাও কিন্তু একটি প্রশ্ন।